মেয়ের পাগলামি দেখে হেসে ফেললেন মিসেস মোশাররফ। মাকে ছেড়ে সাজ নিজের ঘরে চলে আসলো, ওর পেছন পেছন সুজিও আসলো। সাজের চেহারায় এখন চিন্তা। দিবার বলে যাওয়া কথাগুলো ভাবতে লাগলো ও। বুকে এক হাত গুজে আর এক হাতে নখ কামড়াতে কামড়াতে পায়চারি করতে থাকে সামনে। দিবা ভুল বলেনি, সব ঠিক হবার ওই একটা উপায় আছে, ওর শাহানুর হামিদের সাথে কথা বলা। যদি ওর কোনো ইচ্ছে নেই ওই বেপরোয়া মানুষটার মুখোমুখি হবার, কিন্তু উপায় তো নেই। অফের জন্য এটুকু করতে হবে ওকে, কিন্তু কিভাবে? শাহানুর হামিদের সামনাসামনি হওয়ার সুযোগটা কোথায়? আগে মনে হলো দিবার কাছ থেকে শাহানুরের নাম্বার রাখতে পারতো, এখন তো আর কোনো উপায় নেই। কুল কিনারা না পেয়ে পায়চারি করতে করতে ফোন বিছানায় ছুঁড়ে মারল সাজ। সুজি লাফিয়ে বিছানায় উঠলো, আর ঠিক তখনই শন আওয়াজ। সাজ চমকে উঠে সেদিকে তাকালো। তখনই গলায় শুকিয়ে আসছে ওর। অজানা কারণে হাত ক্রমশ খেবে উঠতে শুরু করেছে। সুজির পায়ের ছোঁয়ায় ফোন চালু হয়ে থাকা রেডিও অ্যাপটা মুহূর্তেই সাজের ঘরের তাপমাত্রা বাড়িয়ে দিল কিনা কে জানে। ভালোবাসবো বসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চন্দ্রের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। দা সায়ান্ন শো সন্ধ্যা এটা। গানটা অন এয়ারে চলছিল। মুছো করা হাত থুতনিতে থেকে শাহানুর স্ক্রিনের সামনে বসেছিল। মূলত রেডিও মস্তিষ্ক ফেসবুক পেজে আসা লাইভ কমেন্ট পড়ছিল ও বিনা আগ্রহে। কিন্তু হুট করে ওর চোখ আটকে স্ক্রল হতে থাকা সর্বশেষ কমেন্ট আইডিটা চোখে পড়ল। সেই সাথে তার কমেন্ট, আপনার সাথে দেখা করতে চায়। শাহানুর তৎক্ষণে সোজা হয়ে বসে গেল। মাউসের সাহায্যে ওই কমেন্টটাকে থামিয়ে দিল ও। কমেন্টকারীর আইডি প্রোফাইল পিকচার হিসাবে কবিগুরু সুভাষ বইয়ের আড়ালে থাকা কারোর ছবি। দেখার মধ্যে দেখা যায় তার কানের পিঠে গোজা চুল, সে কানে থাকা রূপালি রাঙা ঝুমকো, টানা টানা চোখের আর চাহনি। শাহানুর হেসে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে গেল। ঠোঁটের ওপর হাত রেখে ওইভাবে নিঃশব্দে কয়েক দণ্ড হাসলো ও। কাছের দেওয়ালের উল্টো পাশে বসে তোফায়েত ভ্রু কুচকে দেখল শাহানুরকে। আজ হিসেবে সে যত ভালোই হোক না কেন, পেশার বাইরে শো নিয়ে আহামরি আগ্রহ দেখানোর মানুষ সে না। তবু আজ শাহানুর হামিদের কিছু দেখে আটকেছে। সে কিছু একটা নিয়ে হাসছে। ব্যাপারটা তোফায়েলের ভ্রু কুচকানোর মতনই। হাসি কমিয়ে সোজা হয়ে বসলো শাহানুর। গলা ছেড়ে স্পিকারের সামনে মুখ এগিয়ে আজ্ঞাবহের স্বরে বলল, It would be my honor to show up for you. সাজ, কখন কোথায় দেখা করতে চাও বলো। শাহানুর হামিদ will be there anytime and anywhere for you. ধরপুরিয়ে ওঠায় সাজের হাত থেকে ফোনটা পড়ে যায় বিছানায় অরর হয়ে বসে বিস্ফোরিত চোখে সেকেন্ড দুয়েক সেটার দিকে তাকিয়ে রইল সাজ। যেন বুঝে উঠলো না ঠিক শুনলো নাকি ভুল। পরের সেকেন্ডে দু হাতে ফোনটা হাতে তুলে নিল ও। এলোমেলো হাতে আগে নিজের কমেন্টটা ডিলিট করলো, তারপর আবারও সামনে ফেলে দিল ফোনটা। সাজের ভেতর থেকে সাজ বেরোতে চায় না। দিবার কথা শুনে সত্যি শাহানুরের সাথে যোগাযোগের উপায় খুঁজছিল। হুট করে ওর মনে পড়ে অভ্র একবার মেজাজ খারাপ করে শাহানুরকে নিয়ে বলেছিল, সব দোষ ওই রেডিও মস্তিষ্কর আরজে। আরেকটু খোঁজ করতেই সাজ বুঝে গিয়েছিল রেডিও মস্তির দ্য শাহানুর শো। এই শাহানুর হামিদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কমেন্ট করে ও ব্যাস বাজিয়ে দেখতে চাইছিল ওর কমেন্ট আদৌ শাহানুরের চোখে পড়ে কিনা। সে যে ওর কমেন্ট পড়ে অন ইয়ারে তার প্রতিউত্তর করবে তা তো কল্পনাও করেনি। সুজি আয়েসে শুয়ে শুয়ে শরীর পরিষ্কার করছে। সাজের হাত থেকে প্রথম দফায় ফোন পড়ে যেতে দেখেও আটকে গিয়েছিল ও। দ্বিতীয় দফায় সাজের হাত খালি দেখে উঠে আসলো। সবটুকু জোর খাটিয়ে সাজের গায়ে গা ঘেঁষলো। সুজি আশা করেছিল দম মেরে বসে থাকা সাজ অমন করতে দেখে ওকে কোলে নিবে, কিন্তু তা তো হয় না। ঠিক তখনই বাড়ি থেকে শোনা যায় ছোট তালুকদারের ডাক, আপু বাহিরে আয়। ওন্না মুঠো করে সাজ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফোন চার্জে লাগিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সুজি বিছানার ওপর স্থির হয়ে দাঁড়িয়ে দরজায় তাকিয়ে রইল। জ্বালানোর পাশাপাশি মাঝখানে অভ্রকে কামড়ে খামচে দেওয়ার প্রচণ্ড ইচ্ছে জেগেছে ওর। আপাতত এটা সেটার মাঝামাঝি সময়টা। অভ্রের জন্য এখন সাজ ওকে চোখে দেখে না। ওনা দোকানে নিয়ে সাজ বাইরে আসলো। ড্রয়িং রুমে মোশাররফ তালুকদার মাশফিককে কিছু কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিলেন। মিসেস মোশাররফ আহিকে কোলে করে বসা, রুবিও সেখানে। অভ্র ফোনে গেম খেলতে ব্যস্ত। সাজ ক্ষুদ্র শ্বাস ফেলল। অভ্র আগে অনলাইন গেম খেলতো না, এই কয়েকদিন যাবৎ ভাইকে ফোনের কাছে দেখছে, গেম খেলতে দেখছে। আসিফ তালুকদার সেই সময় আইসক্রিমের বক্স হাতে বাসায় ঢুকলো। ব্যাগটা সাজের হাতে দিয়ে বল, ম্যাঙ্গো ফ্লেভার তোর ফেভারিট?
আমের ওই সিজন চলছে আসিফ। টাটকা আম যখন ঘরেই আছে, আইসক্রিমটা অন্য ফ্লেভারের আনতে। রুবির কথায় উজ্জ্বল সাজ দমে গেল, তবে আশিফ স্ত্রীর কথায় গুরুত্ব দিল না। বেসিনে গিয়ে হাত ধুতে ধুতে বলল, অভ্র অভ্র তো স্ট্রবেরি খাই, ওটা আবার আমার পছন্দ না। কিন্তু আমার তো বেশ ভালো লাগে। অ্যাস অ্যাকসেপ্টেড। অভ্রের পছন্দই তোমার পছন্দ, তাই বলে সিজারিয়ান অপারেশনের পর আমি এখন তোমার পছন্দের আইসক্রিম আনবো রুবি? আশিফ মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে গেল। দুজনের কথা শুনে ড্রয়িং রুমের সব মাথা দুলিয়ে হাসে। রুবি সাজকে দেখলো, সেও হাসতে হাসতে কিচেনে চলে গেছে। তালুকদার নিমেষে একটা মানুষও আজ একেবারের জন্য অনুধাবন হলো না। অভ্রের পছন্দ রুবির পছন্দ না, সাজের পছন্দ রুবির অপছন্দ। সাজ রেতে সাজিয়ে এনে সবাইকে আইসক্রিম দিল, তারপর মাশফিকের সোফার হাতলে বসে গেল। সবাই খাচ্ছিল, কাগজপত্র সরিয়ে রেখে খাওয়া শুরু করলো মাশফিকও। 2 চামচ মুখে পুরে বোনকে বলল, তোর থার্ড ইয়ারে ক্লাস কাল শুরু। ভাইয়ের প্রশ্নে সাজ অবাক হলো না। ও জানে ও ছোট ছোট বিষয় মাশফিক মনে রাখে। ইশারায় হ্যাঁ সূচক জবাব দিল সাজ। আশিফ তালুকদার বলল, তাহলে সাজ তুই এক কাজ কর, আমি আহির জন্ম নিবন্ধনের অনলাইন এক্সপ্লেন করছিলাম, কাগজপত্র সব ঠিকঠাক করে রেখেছি। তুই পরশু কলেজ থেকে ফেরার পথে ওয়ার্ড কমিশনার অফিসে গিয়ে ওইগুলো একটু জমা দিয়ে আয়, পারবি না? এই কাজটাও তোমার শ্বাসকে দিয়ে করাতে হবে। সাজের জবাব দেওয়ার আগে রুবি মুখ খুলেছিল। সবাই এক পলক ওর দিকে তাকালো। রুবি রয়ে শুয়ে যায়। মোশাররফ তালুকদার বললেন, তাতে কি কোনো সমস্যা হবে না, সাজের কলেজের পাশেই কমিশনারের বাড়ি। তাহলে আমি ওকে একা ছাড়বো না, আমার পরিচিত আছে ওখানে। আশিফের কথা কানে তুলল না রুবি। বাবার মতো মান্য করা মানুষটার কথায় মোশাররফ তালুকদারের কথায় চুপ রইল। এমনিতেও সমস্যা সাজের কিনা তাতে ওর বিন্দুমাত্র আগ্রহ নেই। উল্টো চাইছিল না সাজ ওর মেয়ের এমন গুরুত্বপূর্ণ কাজের দায় নিক। সবার আগে খাওয়া শেষ করলো মাশফিক। টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, আমার 2-1-এর মধ্যে কুমিল্লা যেতে পারে। কেন? অফিসিয়াল কাজে না গেলে চলছেই না, দিন গিয়ে দিন ফিরবো। সাজ মাথা দুলালো। অব্র যত বেশি বাড়ি ছাড়তে চায় মাশফিক তত বেশি বাড়ি পাগল। তালুকদার নিমেষের বাইরে কোথাও থাকতে চায় না ও। কথাবার্তা শেষে নিজের ঘরে চলে আসলো সাজ। দরজার কাছে দাঁড়িয়ে বিছানায় থাকা ফোনটা দেখলো, যেন এখনও তাতে বাজছে, এনি টাইম অ্যান্ড এনিওয়্যার ফর ইউ। সাজ অস্বস্তি নিয়ে আগে টেবিলের কাছে গেল। টোট ব্যাগটায় খাতাপত্র গুছিয়ে একটা বই হাতে করে ফেরত আসলো বিছানায়। আর চোখে চেয়ে রইল মোবাইলটার দিকে। কি হলো ওর? পরের উদ্দেশ্যে আনা বইটা সরিয়ে রেখে লাইট অফ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সুজি উল্টো পাল্টা হয়ে ঘুমিয়েছিল। বিছানায় নড়চড় বুঝে ঘাড় ঘুরিয়ে দেখলো সাজ কাঁথা মুড়িয়ে দেওয়া। সুজির বোধহয় বুকের ভেতর চোখও যেন টলমল করছে। কি হলো আজ সাজের? ওকে কোলে না নিল না সে? এমন করে কি করে হয়ে গেল? কার পাল্লায় পড়ে হয়ে গেল? ভালোবাসার মানুষের হুট করে এমন চেঞ্জ হয়ে যাওয়া মেনে নেওয়া যায়? বন্ধ চোখে আকস্মাৎ আলো পড়ে। চোখ আরেকটু খিচে নিল শাহানুর। আস্তে ধীরে চোখ মিলে পাশে তাকাতে ওর সর্বপ্রথম চোখে পড়ল ফুটপাতের ওপরে আয়নায় দিকটায়, আর দেওয়ালে ঝুলিয়ে রাখা ছোট বড় আয়নাগুলোতে গাড়ির হেডলাইটের আলোয় প্রতিফলিত হচ্ছে। সেখানকার কোনোটা ওর চোখে পড়েছিল হয়তো। জ্যামে আটকে থাকা অফিস পিক আপ এমনিতেই শাহানুরের মেজাজের 12টা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারপরে এই আলোর ঝলকানি। জানলার পাশে বসা শাহানুর কাজ তুলে দিতে উদ্যত হয়। ঠিক তখনই ওর কানে আসে চুরির আওয়াজ। শাহানুর থেমে গেল। নিজের অজান্তে চোখ তুলে পুনরায় দোকানের দিকে তাকালো। দোকানে সাজ ছিল। প্রথম দিনের ক্লাস আগে আগে শেষ হবে বান্ধবীর সাথে দোকানে এসেছে ও। বান্ধবী দুল কেনার সময়টাতে ও নিজের জন্য চুড়ি দেখছিল। বেগুনি রাঙা কামিজ, সাদা রঙের ওড়না সালোয়ার, হাতে বাজানো টোট ব্যাগ, মাঝখানে সিটি করে খোলা চুলগুলো অতি সাবধানবশত রমণী বেশ আগ্রহে চুড়ির গোছ ঘুরিয়ে দেখছিল। শাহানুর এবার খেয়াল হলো দোকানটা কেবল আয়নার দোকান না, সামনে টেবিলের মতো জায়গাটুকুতে হরেক রকমের হরেক রঙের চুড়ি রাখা। আংটি, পায়েল, মালা, কানের দুলসহ নানান রকমের গয়নাও ঝুলছে। সাজের 2 হাতের মুঠোয় 4 গোছা চুড়ি ছিল। ইতিমধ্যে পরে থাকা চুড়িগুলো খুলে নিচে রেখেছে ও। চুড়ি খোলার সময় আওয়াজ কানে গিয়েছিল শাহানুরের। ওর বাছাই করা 4 গোছা চুড়ি থেকে 1 গোছা সাজের হাতে পড়ল। তারপর পাশের এক ল্যাম্পপোস্টের পোলো আস্তে করে হাতটা বাড়ি লাগলো 2 বার। শাহানুরের আগ্রহ বাড়েও স্পষ্ট দেখলো সাজ কান এগিয়ে কিছু একটা শোনার মনোযোগী। কান খাড়া করে পূর্ণ মনোযোগের সাথে এবার শাহানুরও শোনার চেষ্টা করলো। সাজ এবার পর 4টে চুড়ি গোছার হাতে পড়ল। পোলে বাড়ি লাগালো, কিছু একটা শুনল। শাহানুর বুঝে আসে যে চুরির আওয়াজের তীব্রতা পরখ করছিল। কাউকে ডাক লাগাতে গেলে এই চুরির আওয়াজই ব্যবহার করে সাজ। ওর চুরির গোছা পরখ করা শেষ হলে মৃদু হাসলো শাহানুর। আপন মনে বলল, 3 নম্বরটা।
সিগন্যাল সবুজ হয়ে যাবার পর শাহানুর গাড়ি চলতে শুরু করলো। সাজকে পেছনে ফেলে চলে যাচ্ছিল, তো সাজ তখনও দৃষ্টিসীমানার বাইরে যায়নি। ড্রাইভিং মিররে শাহানুর স্পষ্ট দেখলো হাতের বাকি ছুরিগুলো নিচে রেখে 3 নাম্বার ছুরির গোছটাই দোকানদারকে এগিয়ে দিয়েছে সাজ। ইশারায় বোঝাচ্ছে ওইটা প্যাকেট করে দিতে, শব্দহীন তবে বড় সড়ো একটা হাসি দিয়ে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল শাহানুর। গাড়িতে বসা ওর বাকি সব কলিগ ঝিমোচ্ছিল, না হলে ওর এই মুহূর্তে হাসিটা দেখলে ওরা অবাক হতো। একটু বেশি বন্ধুত্বের সম্পর্ক থাকলে ওকে হয়তো জিজ্ঞাসা করে বসতো, ব্যাপার কি আর যে এমন খুশি হচ্ছ কেন, এভাবে হাসছো কেন? অকারণে এমন মিটমিটিয়ে হাসা তো ভালো লক্ষণ না। এসব তো প্রেমের লক্ষণ, গোল্লায় যাওয়ার লক্ষণ। তবে কি তুমি প্রেমে পড়লে সাহা হামিদ? শেষমেশ তুমিও কি তবে গোল্লায় গেলে? আর কত গোল্লায় যাবে তুমি সায়ান? পুলিশ হওয়ার মতো অপরাধটা আমি কেন করছি বলতে পারো? সারাটা জীবন তোমার একের পর এক কীর্তি ধামাচাপা দেওয়ার জন্য? শ্বাস চমকে চোখ তুলে তাকালো। ওয়ার্ড কমিশনার অফিসার সামনে বাগানের বসার জায়গায় বসে বই পড়ছিল ও। আসিফ তালুকদারের কথা মতো আজকে ক্লাস শেষে আহির জন্মনিবাসের কাগজপত্র নিতে এসেছে, কিন্তু এখানে আসার পর জানতে পারলো ছোট চাচার পরিচিত অফিসার তখনও আসেননি। আসিফ তালুকদারকে মেসেজ করলে সে খোঁজ নিয়ে জানায় লোকটা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সাজের বাসায় চলে আসা বা অপেক্ষা করা 2 অপশনই ছিল। অপেক্ষা করাকে বেছে নেয়। এর মাঝে আকস্মাৎ শাহানুরের নাম কানে আসে ওর। আওয়াজ অনুসরণ করে আশেপাশে দেখলে সাজের চোখে পড়ল অফিসের ঠিক বাইরে পুলিশের পোশাক পরিহিত এক লোক উক্ত কথা বলছে, আর ওর সামনে দৃষ্টি নত করে দাঁড়িয়ে শাহানুর হামিদ ঘাড়ে হাত বোলাচ্ছে। বই বন্ধ করে সেদিকে মনোযোগী হলো সাজ। শাহানুরের সামনে দাঁড়ানো ভদ্রলোক বললেন, কিছু বলছি তোকে, তুমি বুঝতে পারছো না আমি ঠিক সময়ে না আসলে কি হতো? ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরেছো কেন? ও ঘুষ কেন নিল? ছেলেটা পাল্টা প্রশ্ন শুনে সরোয়ার হামিদের কপালে হাত চলে যায়। ঘুরে উঠে এদিক ওদিক হাঁটাহুটি করে। পুনরায় শাহানুরের সামনে আসলেন তিনি। নিজেকে সামলে বললেন, আচ্ছা ঠিক আছে, বাসায় যাও। এই মুহূর্তে বাসায় যাবে তুমি? বাসে যাচ্ছিলাম, অফিস শেষ আমার। বিরক্তি নিয়ে জবাব দিল শাহানুর। সরোয়ার হামিদ একটা শ্বাস ফেলে গাড়িতে বসে গেলেন। ছেলের নামে মারপিটের অভিযোগ শুনে রীতিমতো কলেজায় হাতে এসেছিল তিনি। অবশ্যই এটা নতুন কিছু নয়। সাজ লোককে চলে দেখে মনোযোগ দিল, কিন্তু মিনিট খানেকের মধ্যে ওর কানে আসে, কে ম্যাডাম? দেখা করতে চাইলে অথচ সময়ের জায়গার কোনো আপডেট দিলে না, ঠিক হলো এটা? সাজ চকিত চোখ চায়। গাঢ় খয়েরি শার্ট, জিন্স পরিহিত শাহানুর হামিদ ওর সামনে দাঁড়ানো। প্যান্টের পকেটে ডান হাত গুজে আরামে দাঁড়িয়ে অদ্ভুত হাসিতে রাখা কথাগুলো বলছে সে। বই বন্ধ করে ধরফড়ি উঠে দাঁড়ালো সাজ। মোবাইল দ্রুত হাতে টাইপ করলো, কি সব বলছেন? আমি কেন আপনার সাথে দেখা করতে চাইবো? দিবার কথা মতো। সাজের প্রসারিত চোখ বিস্মিত আর প্রশ্ন। আপনি কি করে জানলেন? ও না বললেও সে প্রশ্নটা বুঝে যায় শাহানুর। তেমনই এসে জবাব দিল, অপছন্দ করে সত্যিও আমার সাথে নিজ থেকে দেখা করতে চাইবে। তোমার গিলটি ফিল এত বেশি না, আর আমার কাছে তুমি অন্য কাউকে অ্যাপিল করার জন্য বলবে। অপর কলিজাটা এত বড় না, তাহলে আর বাদ রইলই দিবা। ওর কথাতেই প্রবিয়োগ হয়ে লাইভে কমেন্ট করে ফেলেছিলে তুমি, তাই না? আমি কোথাও কোনো কমিটমেন্ট করিনি। ভুল হচ্ছে আপনার কোথাও। আপনি হয়তো অন্য কারোর সাথে আমি গুলিয়ে ফেলছেন। কিন্তু এটা তো ওই কমেন্টকারীরই আইডি, তার আইডি তোমার ফোনে লগ ইন করা কেন? সাজের বিস্ফোরিত চাহনি ছ মেরে শাহানুরের কাছ থেকে ফোনটা কেটে নিল ও। দেখলো সেটার স্ক্রিনে তখনও নোটপ্যাড না, ফেসবুকের অ্যাপ চালু করা। তীক্ষ্ণ নজরের সামনে তাকালো সাজ। আপনি একটা চরম বেয়াদব। কথা বলতে পারলে ও সেই কথাটাই বলতো। এবার এটা বুঝেও শাহানুরের অসুবিধা হলো না, তবুও ঠোঁটের হাসি কমলো না। বেশ আনন্দের সাথেই বলল, আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমি চরম বেয়াদব। দাঁতে দাঁত চেপে সাজ বসার জায়গা থেকে ব্যাগ আর বই হাতে নিতে যাচ্ছিল, কিন্তু শাহানুর পকেট থেকে হাত বের করে সামনে বাড়িয়ে ওকে আটকে দিল। সাজ রাগে চোখে তাকাতেও বেশ গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা রিল্যাক্স, আর টিজ করবো না। এবার কাজের কথা বলি। যে কারণে তুমি দেখা করতে চাইছিলে, দেখো সাজ, অভ্র দিবা ওরা দুজনে ছোট, অবুঝ। ওদের জন্য তোমার কনসার্ন হবে, এটা ঠিক আছে, কিন্তু ওদের নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কিছু নেই। কথা না বলাটা ওদের জন্য ঠিক। এখন যখন দুজনে একটা ভ্যালিড রিজনে একে অপরের সাথে কথা বলছে না, সেটা তো আরও ভালো হয়েছে। এখানে আমার তোমার দায়িত্ব নিয়ে ওদের প্যাচ আপ করানোর কিছু নেই তো। এতদিন প্রেম করেছে দুজন, আর তাতে সমস্যা হয়েছে। অভ্রর মনোযোগের অবস্থা, রেজাল্টের অবস্থা খুব একটা ভালো না। এখন ওদের থাকতে দাও কয়েকদিন যোগাযোগ ছাড়া, দেখা যাক এর পরিণতি কী হয়। তুমি বুঝেছো আমার কথা?
সাজের চোখে মুখে বিস্ময়। শাহানুর হামিদের কাছ থেকে এমন বুঝদারের মতো কথা একেবারেই আশা করেনি ও। যে শাহানুরকে সাজের সর্বোচ্চ বেপরোয়া বলে মনে হতো, হুট করে সে শাহানুরকে পৃথিবীর সবচেয়ে বুঝদার ভাই বলে মনে হচ্ছে সাজের। সে চাইতেও নমনীয় হলো। শাহানুর আরও কিছু বলতে যাবে, এর মাঝে ওদের কানে আসে সাহা। হাসানকে দেখে শাহানুরের ভেতর থেকে বিরক্তির ক্ষুদ্র শ্বাস বের হয়। কারোর সাথে তেমন ভালো সম্পর্ক না হলেও জীবনে কোনো কলিগের ওপর এত বিরক্তিভাব আসবে শাহানুরের ধারণাও ছিল না। বড় বড় কদমে হাসান ওদের দিকেই আসলো। সাজকে আপাদমস্তক দেখে নিয়ে শাহানুরকে বলল, কি খবর, তুমি এখানে? কেস খেতে চাচ্ছিলাম। হাসানের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। সেই হাসিটা সাজের পছন্দ হলো না। পাশ থেকে ব্যাগ নিয়ে ফোন বের করে বই বের করতে ঢোকাতে লাগলো। হাসান কিছুটা উঁচু হয়ে শাহানুরের কানের কাছে মুখ নিল, ফিসফিসিয়ে বলল, গার্লফ্রেন্ড কেস? এমন কিছু না। আই আন্ডারস্ট্যান্ড। শুরুর দিকে আমরাও তাই কিছু নয় বলতাম। বাই দা ওয়ে, আবার উঠবি ভাবি, আপনার সাথে দেখা হয়ে খুব খুশি হলাম। চলে আসতে উদ্যত হয়ে সাজ একবার আটকায়। ফাঁকা দৃষ্টিতে একবার হাসানকে তো একবার শাহানুরকে দেখলো। কি বলছে কি এই লোক? কার ভাবি? কিসের ভাবি? শাহানুর বিরক্তি বাড়ল। কখনো বিয়ে করলেও না ও স্ত্রীর সাথে এমন হেসে হেসে মজা করবে, হাসানের সাথে ওর সম্পর্ক ওর না। সে কেবলমাত্র ওদের দুজনকে অস্বস্তি ফেলবে বলে এমন বলছে। তা বেশ ভালোই জানে। শান্ত স্বরে বলল, স্টপ ইট হাসান। কেন থামবো কেন? আর হুবু ভাবি, আপনি কিছু বলছেন না যে? আপনার হবু স্বামী তো আপনার সাথে কথাই বলতে দিচ্ছে না। সাজের শক্ত হাতে টোট ব্যাগটা মুঠো করে ধরল। দিবাকে নিয়ে কিছুক্ষণ আগ অবধি ওর কোনো অভিযোগ ছিল না। বয়সের দায় ধরে নিয়েও মেনে নিয়েছিল সবটাই। কিন্তু এই মুহূর্তে ওর দিবার ওপর রাগ হচ্ছে। বহুদিন পর কারোর ওপর এমন রাগ হচ্ছিল সাজের। দিবার সেদিন তালুকদার নিবাসে না গেলে, ওকে শাহানুরের সাথে কথা বলার অনুরোধ না করলে ও শাহানুরের লাইফে কমেন্ট করতো না। আর শাহানুর ওকে কথা শোনানোর সুযোগও পেত না, নাইবা এই অচেনা লোকটা ভাবি ভাবি বলে ডেকে ওর মাথা খারাপ করে দেওয়ার মতো পরিস্থিতিটুকুও পেত। শাহানুর আবারও বিরক্তির সাথে মুখ খুলল। বেশ জোর দিয়ে হাসানকে বলল, হাসান, এনাফ নাও, প্লিজ শাট ইউর মাউথ। আরে খেপছো কেন? প্লিজ। কারণ তুমি বাড়াবাড়ি করছো। কোনো ভাবি টাবি হয় না তোমার? আসলেও নাকি? তো সেটা ভাবি মুখ ফুটে বলছে না কেন? কারণ ও কথা বলতে জানে না। হাসান আটকে রইল। শাহানুর হামিদের সাথে ওর মজা করার সম্পর্ক না, অতএব সামনে দাঁড়ানো মায়াবী মেয়েটা বোবা বলে সে তার সাথে মজা করবে না, তা হাসান জানতো। কিন্তু তবুও নিশ্চিত হবার জন্য শাহানুরের ঠিক সেকেন্ড তিনেকের জন্য চেয়ে রইল। অতঃপর যখন বুঝলো ওর ধারণার সত্য, শাহানুর হামিদ ওর সাথে মজা করছে না, জোরালো একটা হাসি দিল হাসান। হাসতে হাসতে গা দুলিয়ে বলল, আরে ওয়াও বোবা ভাবি, জোশ মিলেছে তোমাদের। এই না হলে রাবনে বানা দিল, যদি একজন বলার জন্য বিখ্যাত আরেকজন না বলার জন্য এমন। বলা শেষ করার আগে হাসান আতকে উঠে থেমে গেল। বিস্ফোরিত চোখে দেখলো শাহানুর হামিদ ওর বুকের দিকে শার্ট মুঠো করে নিয়ে থেমে আছে। হাসানের বলা কথাটা জন্য প্রস্তুত ছিল না, যার ফলে ওর প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক। শাহানুরের চোখ বন্ধ করে বড়সড় একটা দম নিল একটা। অতঃপর চোখ মেলে সাজের দিকে তাকালো। তার ভাসা ভাসা চোখ দুটো তখন জলে ভরপুর। যখন তখন বাঁধ ভাঙা অশ্রু সামনের জনের হৃদয়কে তাণ্ডব তুলে দিয়ে যাবে এই দশা। জল ভরা সেই চোখ জোড়া দেখে শাহানুরের হাত হালকা হয়ে আসে। অজান্তেই হাসানকে ছেড়ে দিল ও। সাজার এক সেকেন্ডও দাঁড়ালো না। হাতে ঝুলানো ব্যাগটাকে ধরে এক প্রকার ঝোড়ো হাওয়ার মতো চলে গেল ওইখান থেকে। কিবোর্ডে জোরে সুরে আঙুল বাড়ি মেরে স্ক্রিন থেকে দৃষ্টি সরালো শাহানুর। তারপর অস্থির হয়ে এদিক ওদিক তাকালো। গত 2 ঘন্টা হলো ল্যাপটপ কোলে রেখে ব্যালকনির বিন ব্যাগে বসা। সকালে অফিসে যেতে হলো তাকে, কিন্তু মেজাজের অবস্থা ভালো না বলেও ব্যাস সন্ধ্যায় শো এর জন্য অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সেখানকার কাজ শেষ করতে বসেছিল, অথচ 20 মিনিটের কাজটা ও 2 ঘন্টাতেও শেষ করতে পারলো না। মনোযোগ দিতে পারলো না কাজে। কপাল চেপে ধরে শাহানু নিচে তাকালো। ব্যালকনির মেঝেতে 5টা পোড়া সিগারেট শেষ অংশ, তবে সেগুলো পুরোপুরিও খায়নি সে। টানার উদ্দেশ্য ধরালো, কাজে মনোযোগ দেওয়ার জন্য 2-1বার টান দিয়ে শাহানু সেগুলো রেলিংয়ে রেখেছিল। তারপরও অনাগ্রহে সেখানে আপনা আপনি পড়েছে। দরজায় নক শুনে শাহানুর চোখ তুলে তাকালো। মিসেস সারোয়ার দরজায় দাঁড়ানো।
বাসায় থাকলে খাবার বানানোর জন্য তিনি অবশ্য ছেলের আবদার শোনেন। এখনও তিনি সেজন্য এসেছেন এমনটা ধারণা করলো শাহানুর। পা দিয়ে ঠেলে পোড়া সিগারেটগুলো আড়াল করে উঠে দাঁড়ালো। ল্যাপটপ বিছানায় রাখতে রাখতে বলল,